गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल। আবার আজকে অনেক দিন পর ভাবলাম আজকে একটা লং ভিডিও আপলোড করব। মানে তোমরা এই ভিডিওটা যদিও কালকে দেখবে, আজকে সানডে আর সানডে মানেই তো ফান্ডে। তো জাস্ট এখন বাজছে 11টা আর আমি আজকে ভিডিওটা শুরুই করছি রান্নাঘর দিয়ে। জন্য দেখাই যাচ্ছে হাঁড়ি বসে আছে আর আমি এখন আছি রান্নাঘরে। যারা আমার ভিডিও দেখো তারা তো বুঝতেই পারছো রান্নাঘরটা একটু চেঞ্জ লাগছে, তাই না? তো হ্যাঁ, আমি ওপরে রান্নাঘরে নেই, নিচে রান্নাঘরে আছি। এখন রান্না করবো আজকে রাইস আর চিলি চিকেন। তো চলো আজকে কি করছি না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো এইদিকে তো আমি জল গরমটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি। জানো তো এইখানে আমি রান্না করছি প্রায় 3 বছর তো হয়েই গেছে। 3 বছর পরে আমি এই রান্নাঘরে রান্না করছি, ভাবা যায়? আমি ভাবিনি আবার 3 বছর পরে এই রান্নাঘরে রান্না হবে। হ্যাঁ, আমি ভাবছিলাম হ্যাঁ ওপরে রান্নাঘরে রান্না হচ্ছে আর নিচের রান্নাঘরে রান্না হবে না। আসলে কি বলতো, এই রান্নাঘরটা না ভীষণ অন্ধকার আর এত মশা না নিচের রান্নাঘরে, যদি জানালা খোলা থাকে মশা যেন তুলে নিয়ে চলে যাবে। ওই জন্য একটা জানালা তো সবসময় বন্ধ করে রাখতে হয় যখনই রান্নাঘরে এই রান্না করে মা। আর আজকে তো আমি রান্না করছি, আমি বুঝতে পারছি যে একটা জানালা বন্ধ থাকলে কি হবে, আর একটা জানালা তো খুলে রাখতেই হবে যেহেতু রান্না হচ্ছে। মশা যেন তুলে নিয়ে চলে যাবে। আর এইদিকে দেখো, ডিম ফাটাতে গিয়ে ডিমের খোলা শুদ্ধ ফেলে দিয়েছিলাম বাটিতে। আসলে ডিমটা আমি আলাদা করে ফাটিয়ে নিয়েছিলাম। এখন ডিম আনার পর যদি রেখে দাও ডিম না নষ্ট হয়ে যাচ্ছে। আর এই ডিমটা প্রায় 15 দিনের বেশি হয়ে গেল। যেহেতু ওই নিরামের ব্যাপার ছিল, ডিম খাওয়া হচ্ছিল না, তো 15 দিনের বেশি হয়ে গেল, তাই আমি আলাদা করে বাটিতে ফাটিয়ে দেখে নিয়েছিলাম ডিমটা নষ্ট হয়েছে কিনা। এবার হয়তো ভাববে ডিমের খোলাটা পড়ে গেল তাও আমি ডিমটা ফেললাম না কেন। আসলে ডিমগুলো আমি ভালো করে ধুয়েই নিয়েছিলাম। আমি যে কোনো সে ডিম ফাটিয়ে রান্না করি বা ডিম সেদ্ধ রান্না করলে তো কোনো কথাই নেই। আর ডিম ফাটিয়ে রান্না করলেও আমি ডিম সবসময় ভালো করে সাবান দিয়ে আগে ধুই, নাহলে আমি খেতে পাই না। চিলি চিকেনের জন্য চিকেনটাকে যে ফ্রাই করছিলাম কিছুটা চিকেন ফ্রাই রেখে দিয়েছি। আর এই যে চিলি চিকেন আসলে মিঠি খাবে তো ঝাল খেতে পারবে না, এখনো ঝাল খাওয়া শেখেনি। আর এখান থেকে একটা শসা নিয়ে নিলাম। আর এইদিকে বাড়িতে হচ্ছে পাথরের কাজ, তো মিষ্টি কাকুরাও খাবে, তার জন্য আজকে রান্না করার সময় একটু ভয়ে ভয়ে রান্না করছিলাম। তো কাজ শেষ হওয়ার পরে কাকুরা খাবে। আর এইদিকে এই রাইস আর চিলি চিকেন হচ্ছে আমার ভাইয়ের সব থেকে প্রিয়। আমার যেমন বিরিয়ানিটা খুব পছন্দের, আমার ভাইয়ের রাইস আর চিলি চিকেন খুব পছন্দের। এমনি ঘি ভাত খায় না, কিন্তু রাইসে তো ঘি দিতে হয়, তখন কিন্তু খুব পছন্দের রাইসটা। যাই হোক, ভাইকেই আগে দিলাম। আর এইদিকে আমি মিঠিকে খাওয়াবো এখন। এই যে দেখো চিকেনের যে ফ্রাইটা রেখেছিলাম সেটা দিয়েই মিঠিকে খাওয়াবো। ও আবার ঝোল ডাল এইসব পছন্দ করেন, ঝোল তো এমনিতে খায় না, ঝাল হলে। ওর জন্য সেদ্ধ যখন ঝোল রান্না হয় তখন সে খুব মাঝে মধ্যে যখন ওর ইচ্ছে হয় মর্জি হয় তখনও সেদ্ধ ঝোল খায়। ডাল তো একদমই পছন্দ করে না, মানে ভাতের ডাল মানে কিছু মাখানো নয়, শুকনো ভাতটা বেশি পছন্দ মিঠি। তো মিঠিকে খাওয়ানোর পরে এখানে আমিও খেতে বসে গেলাম। চিকেনের কালারটা যা দারুণ হয়েছে না, আর এইসব খাওয়ার চক্করে আমি আরো মোটা হয়ে যাচ্ছি, কি আর বলবো। দেখো এইদিকে মিঠিকে কুরকুরে দিয়ে গেছিল, সেটা কাটছিল ঝালের জন্য, আর খেতে পারলো না, আমি খাচ্ছিলাম। আর এই বাঁশটা দেখো কত লম্বা এখানে কেটে রেখে দিয়েছে, যদি আমাদেরই। তো সেটাই দেখাচ্ছিলাম কত লম্বা বাঁশটাকে এনেছে কি করে। আসলে আমাদের পুরোনো বাড়ির ওখান থেকে বাঁশটা এনেছে বেড়া দেওয়ার জন্য। এখন আমরা চলে এসেছি পুরোনো বাড়ির এখানে। তো এখানে বৌদি গাজর ছাড়াচ্ছিল। গাজর কে কে খেয়েছো বলো তো? দেখো, আমরা যারা গ্রামে থাকি তারা তো এইসব জানি, এইসব গাজর তালের শাঁস টাস খেয়েই থাকি। কিন্তু শহরে যারা থাকে তারা কি এইসব জানে? কে কে গাজর খেতে ভালোবাসে কমেন্ট করবে তো। তো সে বাড়ি থেকে আসার সময় এই যে আমাদের বাড়ির ওখানে কত ফুল চারা ছিল, সেই ফুল চারাগুলো তুলে এনেছি আমার এই বাড়ির সামনে লাগানোর জন্য। আসলে সে বাড়ির ওখানে প্রচুর চারা গাছ ছিল, তাই এ বাড়ির সামনে লাগাবো বলে নিয়ে চলে এসেছি। আর এইদিকে এসে দেখছিলাম বাবা কোথায় একটা গিয়েছিল আজকে রবিবার, সেখান থেকে দুটো মিষ্টি প্যাকেট নিয়ে এসছে। বাবারই কাজে কোথাও একটা গেছিল, বাট প্যাকেটগুলো দেখেই আমি বুঝে গেছিলাম প্যাকেটগুলো খোলার আগে যে এর মধ্যে রসগোল্লা ছাড়া আর কিচ্ছু নেই। আর ওইদিকে তো ফ্রিজে ছিল আইসক্রিম, যেটা আমার জন্যই ছিল, কারণ সবাই আইসক্রিম খেয়ে নিয়েছে, আমি রেখে দিয়েছিলাম সন্ধ্যেবেলা খাবো বলে। আর এইদিকে তো মিঠির খাবারটা আমি তৈরি করছিলাম, আর ওইদিকে মা পুজো দিয়েছিল, সেই প্রসাদে দেখো পিঁপড়ে হয়ে গেছে। মোটামুটি মিষ্টি কোনো জিনিস যদি খোলা দেখতে পেয়েছে আমাদের বাড়িতে, এই পিঁপড়ে গুলো যেন আক্রমণ করতে চলে আসে। তো এইদিকে মা বলল রাতের বেলা, তো আমিও বাধ্য মেয়ের মতো প্রদীপ জ্বালতে চলে এলাম।